ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা প্রথমে যে সার্ভিসের সাথে পরিচয় হব সেটা হচ্ছে অ্যামাজন EC2। তো অ্যামাজন EC2 হচ্ছে AWS এর কম্পিউট সার্ভিসগুলোর মধ্যে ওয়ান অফ দেম। এটা হচ্ছে সবচেয়ে ফাউন্ডেশনাল ব্যাকবোন হচ্ছে কম্পিউটিং AWS এর সার্ভিস। তো এই কম্পিউটারের মধ্যে আমরা অনেক কিছু পাই। কম্পিউট বলতে আমরা এখানে বোঝাচ্ছি যেই আমাদের যে ওয়ার্কলোডের জন্য CPU দরকার, মেমোরি দরকার, জিপিইউ দরকার, আমাদের মোবাইল অ্যাপস রানিংয়ের জন্য, ক্লাস্টার রানের জন্য, অন্য যে কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। তো ওই সার্ভিসগুলো যেখানে আমাদের রান করার জন্য দরকার, সেই জন্য দরকার আমাদের একটা কম্পিউট সার্ভিস। সেটা হতে পারে আমার ভার্চুয়াল মেশিন, সার্ভারলেস সার্ভিস, যে কোনো কিছু হতে পারে, বা হাইব্রিড কোনো সলিউশন। তো এর মধ্যে আমাদের এর মধ্যে EC2টা হচ্ছে খুবই বেসিক একটা সার্ভিস, যেটা হচ্ছে একটা ভার্চুয়াল সার্ভার যেটা ক্লাউডে রান করে। এর পাশাপাশি আমাদের লাইট সেল আছে, AWS এর ব্যাচ আছে, ফারগেট আছে, EKS আছে, ECS আছে। এই জিনিসগুলো আমরা কোনো এক সময় দেখব। তবে এই বুট ক্যাম্পের জন্য আমরা যেটা দরকার আমাদের সেটা হচ্ছে EC2টা জানা। তো বেসিক্যালি EC2 হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড, ECC দুটো সি, এই জন্য C2, যেটা হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল সার্ভার AWS এর ডাটা সেন্টারে চলবে। আমরা এখান থেকে ওভার দ্য ইন্টারনেট ইউজ করব, প্লাস আমরা এখানে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বলি, আমাদের যে কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ওখানে আমরা রান করব। এই জন্য আমরা EC2-র মধ্যে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে লিনাক্সের ওএস রাখতে পারি, উইন্ডোজের ওএস রাখতে পারি, অ্যামাজনের নিজস্ব লিনাক্স বেস ওএস আছে সেটা রাখতে পারি। তো এখন নেক্সটে আমরা যেটা করব, আমরা একটা EC2 মেশিন বানাবো AWS এ। তার আগে যদি আমি একটু বেসিক ডায়াগ্রাম দেখি EC2-র, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের AWS এর ডাটা সেন্টার। AWS যেটা করে, প্রত্যেকটা ইউজারের জন্য আইসোলেটেড একটা VPC দেয়, যেখানে ওই পার্টিকুলার ইউজারের যত ওয়ার্কলোড আছে, মেশিন, ক্লাস্টার, ওয়েব অ্যাপ্লিকেশন, স্টোরেজ সব থাকে। এবং এটাই পাবলিক ইন্টারনেটের সাথে কীভাবে কমিউনিকেশন করে, ওভার দ্য ইন্টারনেট। এটা হচ্ছে ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে, যেটা AWS এর ডাটা সেন্টারের মাঝে থাকে এবং VPCগুলোর সাথে কানেক্টেড থাকে, যাতে ইন্টারনেটের সাথে ট্রাফিক আসা যাওয়া করতে পারে, রাইট? তো এখন এটা হচ্ছে খুবই সিম্পল ডায়াগ্রাম। আর অ্যাভেলেবিলিটি জোন, এই জিনিসগুলো আমরা অন্য সময় দেখব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা EC2 মেশিন তৈরি করব। তো EC2 মেশিন তৈরি করার জন্য প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের AWS এর কনসোলে, দেন সার্ভিসেস, কম্পিউটার আন্ডারে EC2। এটা হচ্ছে খুললো EC2 কনসোল। এখানে আমাদের যত EC2 মেশিন আছে সব আমরা এখানে তৈরি করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা এখানে দরকার সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স রানিং 0 দেখাচ্ছে, কারণ আমার কোনো রানিং মেশিন এখন রানিং চলতেছে না। আমি কি করব, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা প্যানেল আসবে এবং একটা আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করব। ফার্স্ট অফ অল এখানে বলছি যে একটা কি পেয়ার তৈরি করার জন্য, এবং কি পেয়ারটার নাম দিতে AWS ইমার্শন ডে। তো কি পেয়ার যেটা করে সেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনের সাথে আমরা সার্ভারে যে কমিউনিকেট করব টার্মিনালে, তো এই জন্য তো একটা প্রাইভেট কি লাগবে যাতে আমরা সিকিউরলি কমিউনিকেশন করতে পারি। এই জন্য কি পেয়ারটা দরকার, যাতে আমার কাছে কিটা আছে একমাত্র আমি SSH করতে পারবো মেশিনে। তো এটা যদি আমরা প্রথমে কি পেয়ার তৈরি করি, তো প্রথমে আমি আমার EC2 কনসোলে আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটির আন্ডারে আমরা কি পেয়ার্স পাবো। তো যেহেতু আমার একটা ইমার্শন ডে নামে তৈরি করা ছিল, এটাই ফার্স্ট আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে ক্রিয়েট নিউ কি পেয়ার নাম দেবো আগেরটাই, AWS ইমার্শন ডে। কি টাইপ পেয়ার হবে RSA, এবং আমরা কি ফরম্যাট এই ল্যাবের জন্য আমরা নেব PM, রাইট? তো এই PM নেব আমরা। তো আমরা ক্রিয়েট কিপ্যাডে ক্লিক করব। আমাদের কিপ্যাড তৈরি হয়ে গেল, এবং যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই কিপ্যাডটা একমাত্র একবারই ডাউনলোড হবে। যদি হারায় যায় তাহলে মানে ওই মেশিনের আমরা অ্যাক্সেস লস্ট করতেছি, ওটা আর সেকেন্ড টাইম আমরা অ্যাক্সেস করতে পারবো না যদি আমাদের কিটা হারায় যায়। তো এটা একটা সেফ জোনে স্টোর করে রাখতে হবে। তারপরে আমাদেরকে যেটা বলছে যে আমরা একটা ওয়েব সার্ভার লঞ্চ করবো। এখন ওয়েব সার্ভারটার নাম দেবো হচ্ছে ওয়েব সার্ভার ফর IMD ইমার্শন ডে। আমরা যাচ্ছি ইনস্ট্যান্স, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলাম, নাম দিলাম ওয়েব সার্ভার ফর IMD, সরি
এখন আমরা এটা AMI চুজ করব। AMI হচ্ছে অ্যামাজন মেশিন ইমেজ, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ইমেজ ফাইল। তো আমরা চাইলে যে কোনো কিছু আমরা ভার্চুয়াল মেশিনে রান করতে পারবো, উবুন্টু, ম্যাক ওএস, উইন্ডোজ, রেড হ্যাট, লটস অফ ইমেজ আছে। তো আমরা এই ল্যাবের জন্য চুজ করব অ্যামাজন লিনাক্স। এটা লিনাক্সের কাস্টমাইজ ভার্সনে অ্যামাজন তৈরি করছে এবং এটা আমরা 2 ইউজ করব এবং এটার কার্নেল ভার্সন 5.1.10 অ্যাজ ফার ল্যাবের জন্য। এবং আমরা আর্কিটেকচার নেব 64 বিট দিলাম। দেন এখানে দেখা যাচ্ছে ভেরিফাইড বাই ভেন্ডর, তার মানে এই ইমেজটা আমাদের AWS এর নিজস্ব, যেহেতু তার মানে অলওয়েজ এটা সিকিউর একটা ইমেজ। এবং আমরা ইনস্ট্যান্স টাইপ নেওয়া যদি বলি, তো এটা হচ্ছে আমরা নেব হচ্ছে খুবই মিনিমাম একটা ভার্সন T2 মাইক্রো, 1 GB র্যাম আর 1 ভার্চুয়াল CPU ওই ল্যাবের জন্য। আমরা চাইলে আরও অনেক কিছু নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, 2 GB র্যাম, 4 GB র্যাম, এরকম ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট ফ্যামিলির অনেক ইনস্ট্যান্স আছে। তো আমরা ইউজ করবো এই ল্যাবের জন্য T2 মাইক্রো। এটা অবশ্যই আবার টিয়ার 2 এলিজিবল, মানে ফ্রি টিয়ার। যখন আমরা ফ্রি টিয়ারে একটা অ্যাকাউন্ট খুলবেন, এই মেশিনটা আমরা রান করতে পারবেন। তারপরে কিপ্যাড যেটা আমরা তৈরি করলাম, ওই কিপ্যাডটা দেবো এই মেশিনের সাথে। তারপরে আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে ভিভিসির মধ্যে আমরা যেটা অ্যালাউ করে দেবো সেটা হচ্ছে SSH ট্রাফিকটা কনসোলের জন্য এবং আমাদের HTTPS HTTP, কারণ আমরা ওয়েব সার্ভার যাতে ক্লায়েন্টরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারে, ইউজাররা। এটা সিলেক্ট করে দেব। তারপরে হচ্ছে আমাদের এখানে যে ডিফল্ট ভিভিসিটা আমাদের ছিল, যেটা আমরা যদি নতুন অ্যাকাউন্ট খোলার পরে আমাদের একটা ডিফল্ট ভিভিসি থাকে, আমরা ওটা ইউজ করতেছি এখানে। এখন যেটা করবে, আমরা যেটা চাই, আমরা চাইলে একটা অটো পাবলিক আইপি অ্যাসাইন করে দেবো। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইউজাররা যাতে মেশিনে যাতে অটোমেটিক একটা পাবলিক আইপি পায়, যাতে ওই আইপি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের যে কোনো কিছু। এবং আমাদের যেই সিকিউরিটি গ্রুপটা আছে, এই সিকিউরিটি গ্রুপে একটা নাম দিতে বলছে এখানে, দিতে পারি ইমার্জন ডে ওয়েব সার্ভার। এই জিনিসটা দরকার আমাদের, এটা একটা ভার্চুয়াল ফায়ারওয়ালের মতো কাজ করে, যাতে আমরা বলতে পারি কোন পোর্ট বা কোন আইপি আমার মেশিনে অ্যাক্সেস করতে পারবে বা পারবে না। এটা আমি ডিফল্ট রাখতেছি। তো বাকি সব ঠিক থাকবে। আমাদের এই মেশিনের জন্য আমরা 8 GB হার্ড ডিস্ক নেব লিনাক্সের জন্য। এখানে যেটা বলা আছে, আমরা 8 GB, এই ল্যাবের মধ্যে আমাদেরকে মাই আইপি দিছে। মাই আইপি মানে শুধু এই আইপিতে আমার মেশিন থেকে আইপিতে অ্যাক্সেস করতে পারবে। তবে আমি যেটা করছি সেটা হচ্ছে 000 সব দিয়ে দিচ্ছি, যাতে করে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমার মেশিনে অ্যাক্সেস করতে পারে, যেহেতু এটা ওয়েব সার্ভার। হ্যাঁ, যাতে ক্লায়েন্ট না, ইউজার তো খুঁজে পাবে না আমার আইপি ডোমেইনে। তো ইন প্রোডাকশন লেভেলে আমরা সিকিউরিটি অন্য কিছু যেগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা মেক শিওর করবো যে আমরা ওইটা ফলো করতেছি। তারপরে এডিশনালি যেটা করতে হবে আমাদের এই ল্যাবে সেটা হচ্ছে এই যে একটা কাস্টম স্ক্রিপ্ট আছে এখানে রেডিমেড। এইটা যেটা করবে, যেমন আমার মেশিনটা যখন বুট হবে, অন হওয়ার পরে এই স্ক্রিপ্টটা ফার্স্ট টাইম একবারে লঞ্চ হবে। এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে PHP ইনস্টল দেওয়া, ওয়েব সার্ভার ইনস্টল দেওয়া, দেন ওটাকে রান করা, পার্টিকুলার একটা ফাইল এই লোকেশনে সেভ করা এবং এই লোকেশন থেকে ডাউনলোড করা, যাতে করে আমাদের একটা বেসিক একটা ওয়েব সার্ভারে একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করতে পারি। তো এটা ডিপেন্ডস অন ইউ, বাট এই ল্যাবের জন্য আমরা এটাই ফলো করব। আমরা এখানে ইউজার ডাটাতে ক্লিক করলাম, পেস্ট করলাম অ্যাডভান্স ডিটেলসে আসার পরে। তো এটা আমি মিনিমাইজ করলাম, তারপরে একটু রিচেক করব, দেন আমি আমার লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। তো মেশিনটা লঞ্চ হতে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করব। তো এটা অলরেডি ডিপ্লয়মেন্টে চলে গেছে, এখন এখানে পেন্ডিং দেখাচ্ছে। যখনই সাকসেসফুল লেখা আসবে, রানিং লেখা আসবে, তাহলে বুঝবো আমাদের মেশিনটা রান হয়েছে। এবং মেশিনটা প্রপারলি রান করার জন্য স্ট্যাটাস চেকে যখন দেখবো যে আমাদের সবগুলো চেক পাস্ট হয়েছে, দেন বুঝবো যে আমাদের এটা প্রোডাকশনে ফুলি রানিং আছে। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমার মেশিনটা এখানে রানিং অবস্থায় আছে। তো আমি যদি এখন একটু রিফ্রেশ করি, তো দেখবো যে আমার এই মেশিনটা চেক ইনিশিয়ালাইজিং আছে, রাইট। তো আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিন চেক পাস্ট। আমি যদি এখন মেশিনের ভিতরে যাই, একটা পাবলিক আইপি পাবো। এই পাবলিক আইপি যদি আমরা ক্লিক
ক্লিক করে ব্রাউজ করি তো দেখতে পারবো যে আমরা একটা ওয়েবসাইট সাকসেসফুলি লঞ্চ হবে। হ্যাঁ, তো এটা ছিল একটা বেসিক আমাদের যে স্ক্রিপ্ট থেকে এটা ডাউনলোড হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি লঞ্চ করতে পারছি। তো এই যেরকম একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করতে পারছি। এখন যদি নেক্সটে যাই, আমাদেরকে বলছে যে আমাদের ইনস্ট্যান্স যেই সেশন ম্যানেজার আছে ওটা দিয়ে আমরা কীভাবে কানেক্ট হতে পারি। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের যে আইএম রোল অ্যাসাইন করতে হবে মেশিনে, যাতে করে আমরা সেশন ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। সেই জন্য আমরা আবার যাব আমাদের আইএম রোলে। আমি এখান থেকে আইএমটা চুজ করতেছি। আইএম রোলে যাওয়ার পরে রোলে ক্লিক করব আমরা। রোলে ক্লিক করার পরে যেটা বলছে আমাদেরকে যে রোল তৈরি করতে হবে। রোলটা কি তৈরি হবে সেটা হচ্ছে আমাদের AWS সার্ভিস, এবং কে ইউজ করবে সার্ভিসটা EC2, রাইট। তো আমাদের রোল ক্রিয়েট এ রোল সার্ভিস, এবং সার্ভিসটা কি EC2 কমন ইউজ কেসেস, রাইট। তো এটা করার পরে আমাদের ওই সার্ভিসে একটা পারমিশন অ্যাসাইন করতে হবে। তো যদি আমি নেক্সটে ক্লিক করি, কি অ্যাসাইন করব, আমাদের দরকার AWS এর সেশন ম্যানেজার কানেক্ট। তো যদি আমি বলি এক সেকেন্ড, তো এইটা আমাদেরকে কানেক্ট করতে হবে। এবং এটা কি করতেছে, দ্য পলিসি ফর AWS EC2 রোল এনেবল আমাদের সিস্টেম ম্যানেজার ফাংশনালিটির জন্য। তো এটা আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেসন ফাইলটা আমাদের ইফেক্ট অ্যালাউ করতেছে, এবং কোন সার্ভিসের উপরে, EC2 আমাদের www.com এর উপরে। রোল নেম দিয়ে দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী, তবে আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে আমাদের ল্যাবে যেটা বলছে দিতে, প্রোফাইল, দেন ক্রিয়েট রোল। আমাদের রোলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের EC2-তে যাইতে হবে। আবার EC2-তে যাওয়ার পর আমাদের যে ইনস্ট্যান্সটা আছে এটা সিলেক্ট করতে হবে। দেন বলছে যে আমাদের অ্যাকশন কানেক্টে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যামাজন, এই যে আমাদের এই মেশিনে সিলেক্ট করার পর সিকিউরিটি মডিফাই আইএম রোল। তো ইনস্ট্যান্স সিকিউরিটি মডিফাই আইএম রোল SSM প্রোফাইল, এটাকে আপডেট করে দিতে হবে। সো এটা আপডেট হয়ে গেছে। দেন এখন যদি আমি আমার ইয়েতে যাই, ওয়েব সার্ভারে যাই, যে কানেক্টে ক্লিক করি, সেশন ম্যানেজারে যাওয়ার পরে কানেক্টে ক্লিক করব আমরা। এই পলিসিটা আপডেট হওয়ার জন্য কিছু সময় লাগবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে জিনিসটা আমরা এই ইরোটা দেখবো না আশা করি। তো আমরা একটু অপেক্ষা করি। এইটা আপডেট হতে হতে আমরা একটা বিষয় দেখি, আমাদের এখানে কীভাবে পার্টি অথবা অন্য কিছুর মাধ্যমে অ্যাক্সেস করা যায়। সো পার্টির জন্য আমাদের পার্টিকুলারই পিপিকে ফাইল লাগবে। যেহেতু আমরা পেম ফাইল ডাউনলোড করছি, পেম থেকে পিকে ফাইলের জন্য একটা বানানোর প্রসেস আছে, তো ওটা আমরা এই ল্যাবে দেখবো না। তো আমরা যেটা করব, আমরা পেম ফাইলটা মোবাইল স্ট্রিম দিয়ে কানেক্ট করব। যাদের মোবাইল স্ট্রিম আছে, মোবাইল স্ট্রিমটা ওপেন করার পরে সেশনে ক্লিক করবেন, SSH ক্লিক করবেন, রাইট। তো আমাদের দরকার হচ্ছে ফার্স্টে আইপিটা। তো আইপিটার আগে আমাদের এই মেশিনের ইউজার নেমটা জানতে হবে।
সেই জন্য যদি আমরা আবার কানেক্টে ক্লিক করি EC2 কানেক্ট, দেখবো যে আমাদের ইউজার নেমটা কি EC2 ইউজার, রাইট। তো আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে আমাদের মেশিনটা আইপিটা ক্লিক করলাম, আমরা রিমোট এখানে ক্লিক করলাম এবং আমাদের ইউজার নেমটা দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে যে এই যেখানে প্রাইভেট কিটা দেখাই দেবো, আমার এটা ছিল 1 PM, যদি আমি ওকে দেই অ্যাকসেপ্ট করলাম, তো আমার মেশিনটা খুলে গেল। আমি যদি এখন বলি তো আমরা দেখতে পারবো আমাদের মেশিনটা হচ্ছে অ্যামাজন লিনাক্স ভার্সন 2, দেন আমাদের বাকি সব জিনিসগুলো। তো আমরা এইভাবে চলো আমাদের অন্য কোনো টুলস দিয়েও SSH করতে পারি আমাদের মেশিনে। এটা গেল। দেন আমরা একটু যদি ব্যাক করি কানেক্টে, সেশন ম্যানেজারে এখন ওটা আপডেট হয় নাই, তো ওটা একটু সময় লাগবে। এই একটা বিষয় আমরা দেখলাম যে আমরা চাইলে অন্যান্য বিষয় করতে পারি। এবং যদি আমি ক্লিনার রিসোর্সে ক্লিক করি, তো যেহেতু আমাদের ক্লাউডের বিলিংয়ের বিষয়টা হচ্ছে অন অ্যাজ ইউ পে অ্যাজ ইউজ, তো যতক্ষণ আমাদের রিসোর্সটা রানিং থাকবে ঠিক ততক্ষণের জন্য কিন্তু আমাদের বিলিংটা চার্জ হতে থাকবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রয়োজন না হলে কাজ শেষে আদার আমাদের মেশিনটা শাটডাউন করে দেবো অথবা অ্যাকশনে যে ডিলিট করে দেবো, টার্মিনেট করে দেবো, তাতে করে মেশিনটা কিছুক্ষণ পরে একেবারে টোটালি ডিলিট হয়ে যাবে, তা বিলিংটা আমার স্টপ হয়ে যাবে। এটা আমরা করতে পারি। তো টার্মিনেট করে দেবো আমরা, সেই জন্য আমাদের মেশিন সিলেক্ট করব ইনস্ট্যান্স স্টেট টার্মিনেট ইনস্ট্যান্স, তো এখানে ক্লিক করলে মেশিনটা টার্মিনেট হয়ে যাবে। আমি ক্লিক করতেছি, তো আমাদের মেশিনটা কিছুক্ষণের মধ্যে শাটডাউন হবে এবং 10-15 মিনিট সময় থাকে, দেন এটাকে পুরোপুরি টার্মিনেট হওয়ার পরে লিস্ট থেকে একেবারে চলে যাবে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। নেক্সটে আমরা উইন্ডোজ মেশিন কীভাবে আমরা তৈরি করব ওটা দেখব। ধন্যবাদ।